সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 20 এপ্রিল, 6 বৈশাখ সোমবার। আজকের প্রথম খবরটি হলো শুরু হলো রাজ্যে আবার উচ্ছেদ অভিযানের ঘোষণা। আবার উচ্ছেদ অভিযানকে ঘিরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ভোট গণনার পরেই শুরু হবে রাজ্যে আবার উচ্ছেদ অভিযান। যে বেদখলকারীরা ভোট দিয়েছেন তাহাদেরকেও ছাড় দেওয়া হবে না। চরভূমি এবং বনাঞ্চল সহ চলবে উচ্ছেদ অভিযান। যাহারা সরকারি জমি দখল করে বসবাস করছে তাহাদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান। বন্ধ হবে না রাজ্যে এ উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসম রাজ্যে এখনো অনেক জমি রয়েছে যাহা বেদখলকারীদের হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এখনো অনেক জমি রয়েছে যাহারা দখল করে বসবাস করছে, সরকারি জমি দখল করে বসতবাড়ি করছেন, কিন্তু তাহার বিরুদ্ধে এখন উচ্ছেদ অভিযান চলবে। ভোট গণনার পরেই শুরু হবে রাজ্যে আবার উচ্ছেদ অভিযান। বন্ধ হবে না উচ্ছেদ অভিযান জানিয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যে এখনো অনেক এভাবে জমিন রয়েছে যাহা সরকারি জমিতে বসতবাড়ি বানিয়ে ঘর বাড়ি বানিয়ে বসবাস করছেন, কিন্তু তাহার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। যাহারা চরভূমি এবং বনাঞ্চল দখল করে বসতবাড়ি করছেন তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। যদিও তাহারা বিজেপিকে ভোট দেয় তবুও তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। শুরু হবে উচ্ছেদ অভিযান ভোট গণনার পরেই। এরই সাথে তিনি জানিয়েছেন, রাজ্যে প্রায় 100টি আসন নিয়ে এনডিএ সরকার গঠন করবে। রাজ্যে আবার বিজেপি সরকার আসবে। বিজেপি সরকার আসতেই উচ্ছেদ অভিযান শুরু হবে, একথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো শুরু হচ্ছে রাজ্যে জনগণনার কাজ। আগামী 2 আগস্ট থেকে জনগণনার কাজ শুরু হতে চলেছে। এই জনগণনার কাজে প্রায় 85,000 কর্মী নিয়োগ করা হবে রাজ্যে। সরকারি বিভাগের 85,000 কর্মী নিয়োগ করা হবে জনগণনার কাজের জন্য। আগামী 17 আগস্ট থেকে সরকারি কর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণনার কাজ চালাবেন। 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে চলবে জনগণনার কাজ। 2 আগস্ট থেকে শুরু হবে জনগণনার কাজের প্রক্রিয়া। প্রায় 85,000 সরকারি কর্মী নিয়োগ করা হয়েছে জনগণনার কাজের জন্য। একথা জানিয়েছেন রাজ্যের জনগণনার সঞ্চালক বিশ্বজিৎ পেগু। রাজ্যে জনগণনার কাজের জন্য প্রায় 85,000 সরকারি কর্মী নিয়োগ করা হবে। আগস্ট মাসের 2 তারিখ থেকে জনগণনার কাজের প্রক্রিয়া শুরু হবে। 17 আগস্ট থেকে সরকারি কর্মচারীরা ঘরে ঘরে গিয়ে জনগণনার কাজ চালাবেন। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজ্যে জনগণনার কাজ। এর পরবর্তী খবরটি হলো খুবই সাবধান। সামাজিক মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করার আগে ভালোভাবে যাচাই করবেন। সামাজিক মাধ্যমে যাহাতে কোনো শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয় এ নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট করলে বা এআই দিয়ে কোনো কিছু পোস্ট করলে খুবই সাবধান থাকবেন যাহাতে কোনো উস্কানিমূলক বা কোনো বিভ্রান্তিমূলক পোস্ট না থাকে। নির্বাচন কমিশনের তীক্ষ্ণ নজর রয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং এআই এ নিয়ে 7টি গুরুত্বপূর্ণ ঘোষণাও করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যাহাতে সামাজিক মাধ্যমে কোনো উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক ভিডিও পোস্ট না থাকে। সঙ্গে এটিও জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনো এআই দিয়ে কন্টেন্ট বা ভিডিও বানাতে হলে এআই জেনারেটেড বলে লিখিত হতে হবে। এ বিষয়ে লিখিতভাবে উল্লেখ করতে হবে এআই জেনারেটেড করে এ ভিডিওটি তৈরি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট যাহাতে সামাজিক বিভ্রান্তি না থাকে বা কোনো উস্কানিমূলক পোস্ট না থাকে এ নিয়ে খুবই সতর্ক নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ 7টি ঘোষণা। এআই দিয়ে তৈরি করলে এআই জেনারেটেড বলে উল্লেখ করতে হবে যাহাতে কোনো শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয় এ বিষয়ে খুবই সচেতন থাকতে হবে। কোনো ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট না থাকে, কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট না থাকে, কড়া বার্তা বা ভুল বিভ্রান্তিমূলক পোস্ট না থাকে, সমাজে যাহাতে বিঘ্ন সৃষ্টি না হয় এ নিয়েও খুবই সচেতন জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যাহাতে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করলে
শান্তি শৃঙ্খলা কোনো ধরনের ভঙ্গ না হয় এ বিষয়ে পোস্ট করবেন। এআই দিয়ে ভিডিও বানালে এআই উল্লেখ করে পোস্ট করতে হবে। ভুল বিভ্রান্তি বা উস্কানিমূলক পোস্ট থেকে দূরে থাকবেন, এ নিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। যদি এ আইন শৃঙ্খলাকেও ভঙ্গ করতে চায় তাহলে আইনীয় পদক্ষেপ নেওয়া হবে। 3 ঘন্টার ভিতরে আইনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর পরবর্তী খবরটি হলো, শিলচর পুলিশের বিরাট সাফল্য, চুরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি, বাইক ও স্বর্ণ অলংকার উদ্ধার করল কাছাড় পুলিশ প্রশাসন। শিলচরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এ সামগ্রীগুলো উদ্ধার করেছে কাছাড় পুলিশ প্রশাসন। চুরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি সহ বাইক ও অলংকার উদ্ধার করল কাছাড় পুলিশ প্রশাসন। জানা গিয়েছে রাতভর এ অভিযান চালিয়ে শিলচরের বিভিন্ন এলাকা থেকে চুরাই মাল একাধিক উদ্ধার করা হয়, সঙ্গে অভিযুক্তদেরও আটক করা হয়। সূত্রে খবর পাওয়া গিয়েছে ডিএসপি ভাস্কর শিকার শইকিয়ার তত্ত্বাবধানে রাতভর এ অভিযান চালানো হয়। বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে চুরাই মাল সহ একাধিক অভিযুক্তদেরকে আটক করেছে কাছাড় পুলিশ প্রশাসন। বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ অভিযানে 17টি মোবাইল টাওয়ার ব্যাটারি সহ চুরাই বাইক এবং বেশ কিছু স্বর্ণ অলংকার উদ্ধার করেছে কাছাড় পুলিশ প্রশাসন। তারাপুর টিওপির আইসি সুরজিৎ দত্তের নেতৃত্বে শিলচর টাউন ব্রাঞ্চ পুলিশের যৌথ অভিযানে এ অভিযান চালানো হয়। বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে 17টি মোবাইল টাওয়ার ব্যাটারি সহ চুরাই বাইক এবং বেশ কিছু স্বর্ণ অলংকারও বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ প্রশাসন। চুরাই মাল উদ্ধার করে পুলিশের আওতায় আনা হয়েছে এবং এ নিয়ে জোর কদমে চলছে অভিযান। আরও কোনো সূত্র রয়েছে কিনা পুলিশ প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।